ইনভার্স সার্কুলার ফাংশন। গতদিন আমরা ইনভার্স সার্কুলার ফাংশন থিওরি বলছিলাম, তো আজকের আমরা ইনভার্স সার্কুলার ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের পরের থিওরিগুলো নিয়ে আলোচনা করব। আজকের উপপাদ্য বা থিওরি নাম্বার 4 হলো 4-এর 1 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স is equal to π/2। 2 নম্বর tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স is equal to π/2। আর 3 নম্বর কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স is equal to π/2। তো প্রথমটার আমরা প্রমাণ করব। প্রুফ 1 নম্বর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2, এই প্রমাণটা আমরা করব। ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আলফা, তা তুমি পাবে এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা, এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা। আবার এই সাইন আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কস অফ π/2 মাইনাস আলফা। π/2 মাইনাস আলফা ইজ দ্য ফার্স্ট কোঅর্ডিনেট, তো কস অফ π/2 মাইনাস আলফা মানে সাইন আলফা। সো তাহলে এক্স ইজ ইকুয়াল টু এটা। তারপর এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে π/2 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স, और cos इनवर्स x इज इक्वल टू π/2 মাইনাস আলফা, যা খুশি। আর এখান থেকে আমরা পাবো, দেখো তাহলে π/2 আলফাটাকে ওপারে পাঠিয়ে দিলে cos ইনভার্স x প্লাস আলফা, আর আলফা মানে হলো সাইন ইনভার্স x ধরেছিলাম, তো cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x, এই π/2 ইজ ইকুয়াল টু আমরা তাহলে পাচ্ছি cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x। তাহলে প্রুফ হয়ে গেল। শুধু আমরা ধরেছিলাম সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আলফা, তো এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা, তারপরে আমরা দেখলাম ডেরিভেশনটা। বাকিগুলো ঠিক ওই একইভাবে কোনো একটা ধরে নিয়ে ওই একই রিলেশন মেনটেন করবে। তাহলে আমরা পেয়ে গেলাম π/2 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। নেক্সট থিওরি 5 হলো সাইন inverse x is equal to theory 5 sin inverse x is equal to cos inverse of root over 1 minus x square। আবার tan inverse x by root over 1 minus x square, tan inverse x by root over 1 minus x square। আবার cot ইনভার্স, আবার এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আবার ওইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর কোসেক ইনভার্স 1/x, কোসেক ইনভার্স 1/x। তো সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, সেক ইনভার্স 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কোসেক ইনভার্স 1/x। তো এই প্রত্যেকটা প্রুফ করব কি করে? আমরা ট্রায়াঙ্গুলার ল আছে একটা, এছাড়া অন্য আর একটা প্রুফও আছে। সাইন ইনভার্স এক্স মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তো সাইন ইনভার্স এক্স এটা আমরা জানি কি লম্ব বাই ভূমি, তো এক্স মানে আমরা লিখতে পারি এক্স, আর এটা 1, ট্রায়াঙ্গুলার ল থেকে আমরা এটা লিখতে পারি, এটা এক্স, এটা 1, লম্ব এটা এই অতিভুজ বাই লম্ব। তো সাইন ইনভার্স এক্স হচ্ছে এটা, তাহলে এইটা আমি পেয়ে যাব, দেখো এক্স স্কোয়ার
সরি, এটা ভুলভাল লেখা হয়ে গেল। কি লেখা হয়ে গেল? লম্ব বাই ভূমি। তাহলে এইটা এক্স হবে, এইটা এক্স, এটা 1, তাহলে এইটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ 1, তো √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো সাইন ইনভার্স এক্সের রিপ্রেজেন্টেশনটা, আমরা এটা করতে পারি। তো কসের ক্ষেত্রে কি হয় আমরা জানি, ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে কসের ইনভার্স, কস ইনভার্সের ক্ষেত্রে তাহলে হয়ে যাবে শুধু কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যানের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, তো এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। কটের বেলায় ভূমি বাই লম্ব, আবার সেকের বেলায় অতিভুজ বাই ভূমি, আর কোসেকের বেলায় অতিভুজ বাই লম্ব। তো এইভাবেই আমরা এটা থেকেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এছাড়াও আমরা যদি ধরে নিই যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আলফা, তো তুমি পাবে এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা। এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা। এবার সাইন আলফাটাকে আমরা কসে নিয়ে যেতে পারি, গেলে জানি সাইন আলফা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার সাইন আলফা। আর সরি, কস করে লাভ নেই, আমার এখান থেকে করতে হবে। ইউ নো দ্যাট কস আলফা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো এখান থেকে তুমি পাবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে সাইন আলফা, তো এক্স পেয়েছি, তো এখানে আমি বসিয়ে দেবো 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আলফা ইজ ইকুয়াল টু তুমি সেখান থেকে পাবে, আলফা ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ কোস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। আলফা ইজ ইকুয়াল টু, আর ইউ নো দ্যাট আলফা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ধরেছো, আলফাই তো ধরেছি সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কোস ইনভার্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আমরা প্রুভ করতে পারি। তো নেক্সট থিওরি আমরা চলে যাব। নেক্সট থিওরি হলো থিওরি নাম্বার 6। থিওরি 6 হলো, থিওরি 6 আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। নেক্সট থিওরি ইম্পর্টেন্ট থিওরি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ x into √1 minus y square plus y into √1 minus x square. এটা 6-এর 1, 6-এর 2 হলো cos inverse x plus cos inverse y is equal to cos inverse of √1 xy minus √1 minus x square into 1 minus y square, √1 minus x square into 1 minus y square. Next theory 6 এর part 3 হলো tan inverse x plus tan inverse y is equal to tan inverse x plus y by 1 minus xy। আর এখানে প্লাস মাইনাসের জায়গায় হলে ওইগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাসের জায়গায় প্লাসটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস হবে, আর এই প্লাসটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে। অর্থাৎ এটা মাইনাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস, আর এটা মাইনাস হলে এইটা মাইনাস এটা প্লাস হবে। এটা মাইনাস হলে তাহলে এইটা মাইনাস এটা প্লাস হবে অল্টারনেটিভলি। তো এই প্রুফটা আমি আর করছি না, এটা পুরো প্রুফ তোমরা করে নিও, আর না করলেও অঙ্ক করার জন্য খুব একটা অসুবিধা নেই। নেক্সট 2 tan inverse বা 2 sin inverse থিওরি নাম্বার 7। 2 tan inverse x is equal to 2 tan inverse x is equal to 2 tan inverse x is equal to আমরা সাইনে অথবা কসে নিয়ে যাওয়ার যে থিওরিটা আমাদের কাছে আছে সেটা হলো সাইন ইনভার্স 2x, খুব ইম্পর্টেন্ট থিওরি, সাইন ইনভার্স 2x by 1 plus x square।
সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার এটাকে যদি কোস ইনভার্স লেখা হয়, কোস ইনভার্স লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটা টেন ইনভার্সে যদি লিখতে পারি তাহলে আমরা এটা পাবো 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই তিনটে 2 tan inverse x is equal to sin inverse 2x by 1 plus x square, cos inverse of 1 minus x square by 1 plus x square, and tan inverse of 2x by 1 minus x square. এটা থিওরি নাম্বার আমার 7। নেক্সট থিওরি tan inverse, থিওরি 8, tan inverse x প্লাস tan inverse y। কখনো কখনো এই থিওরিটা লাগবে আমার। tan inverse z, তিনটের বেলায় অবস্থা রাখাই ভালো, আদারওয়াইজ প্রমাণ করে নেওয়া যায়। দুটো করে নিয়ে প্রমাণ করতে হয়। tan inverse x প্লাস tan inverse y করে নিলাম, তারপরে আবার একইভাবে ওর সঙ্গে যা হবে রেজাল্ট তার সঙ্গে বাকিটা অ্যাড করে দেবো। তো এটার বেলায় হবে tan inverse x প্লাস y plus z by tan inverse of x plus y plus z minus x y z by 1 minus x y minus x z minus y z হলো tan inverse x plus y plus z minus x y z by 1 minus x y minus x z minus y z। তিনটে যোগ করলে এটা হবে। আর কোঅর্ডিনেটের উপরে ডিপেন্ড করে আবার একটু অন্য চেঞ্জ করা যায়, সেটা আমরা পরে আলোচনা করব। নেক্সট 3 sin inverse x। নেক্সট হলো 3 sin inverse x is equal to 3 sin inverse x is equal to sin inverse 3x minus 4x cube. Theory number 9. 3 sin inverse x is equal to sin inverse of 3x minus 4x cube. 3x minus 4x cube. এটার ওই একই প্রুফ, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আলফা ধরে নেব। তো সাইন 3 আলফা আমরা যদি এটা ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু, ওখানে দেখাই এই প্রুফগুলো দেখি, এটা সময় নষ্ট করব না, কেন কি ভার্চুয়াল ক্লাসে আমাদের টাইম কম, তো আপলোড করতে গিয়ে সমস্যা তৈরি হয়, ফলে আমাদের এইগুলো অ্যাভয়েড করে যেতে হবে। তো এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা। তো এখান থেকে ইউ নো দ্যাট সাইন 3 আলফা ইজ ইকুয়াল টু 3 sin alpha minus 4 sin cube alpha। 3 sin alpha minus 4 sin cube alpha, sin 3 alpha ফর্মুলা ছিল। তো এখান থেকে আমরা 3 sin alpha is equal to x প্রুভ করে দেবো। তো 3x minus 4x কিউব এটা পাবো। তো sin 3 alpha is equal to আমাদের এটা ছিল, তো এখান থেকে পাবে 3 alpha is equal to sin inverse of 3x minus 4x cube, আর আলফা মানে sin inverse x, তো you get 3 sin inverse x is equal to sin inverse 3x minus 4x cube। তো এইভাবে প্রুভ করা যেতে পারে। একইভাবে 3 cos inverse x, 3 cos inverse x is equal to আমরা পাবো 3 cos inverse x is equal to cos inverse of, আমাদের সেই ফর্মুলা ইউজ করতে হবে, you know that cos 3 alpha is equal to 4 cos cube minus 3 cos alpha ছিল, তো সেখান থেকেই আমরা এই প্রুফটা করব। তো নেক্সট 3 tan inverse x, নেক্সট হলো 3 tan inverse x, যেটা ইম্পর্টেন্ট আমার খুব কাজে লাগবে। 3 tan inverse x is equal to tan inverse 3x minus x cube, 3x minus x cube by
1 মাইনাস 3x স্কোয়ার, 1 মাইনাস 3x স্কোয়ার। তো 3x মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার, 3 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। tan ইনভার্স এক্সটাকে আলফা ধরে নেবো, আর আমরা জানি tan 3 আলফা ইজ ইকুয়াল টু 3 tan আলফা মাইনাস tan কিউব বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার আলফা। তো ওখানে পুট করে দিলে ওই প্রথম প্রুফের মতো সবকটা প্রুফ আমাদের হয়ে যাবে। এই মোটামুটি আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির যত সূত্র আছে এই পর্যন্ত আমরা শেষ করতে পারি। আর দু একটা সূত্র যা আছে সেগুলো আমরা সময় আসলে বা ক্লাসে যদি হয় তাহলে দেখা যাবে, আদারওয়াইজ তোমরা বাড়ি এই থিওরিগুলোই করো এবং সেখান থেকে কিছু অঙ্ক করতে থাকতে হবে। তাহলেই আমাদের মোটামুটি থিওরিগুলো শেষ হলো, ইনভার্স ট্রিগোনোমেট্রির থিওরি শেষ হলো। নেক্সট দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। এরপরে দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করা যেতে পারে। ধরো কিছু মান বার করা বা কোনো কিছু প্রবলেম আমাদের যদি নিয়ে আলোচনা করতে হয়, দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। যে প্রমাণ করো, একটা অঙ্ক আছে এখানে আমি পেয়েছি, প্রমাণ করো tan ইনভার্স অফ কিছু প্রুফ যেগুলো পড়েছে অন্য সময়, দু একটা আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। tan ইনভার্স cos x by 1 plus sin x is equal to pi by 4 plus x. Tan inverse cos x by 1 plus sin x is equal to pi by 4 plus x. এটা প্রমাণ করতে হবে। Prove that tan inverse of cos x by 1 plus sin x equal to pi by 4 plus x. You know that tan inverse left hand side is equal to tan inverse cos x by 1 plus sin x. তো tan inverse cos x মানে আমরা লিখতে পারি cos square x by 2 minus sin square x by 2, আর এই 1টাকে লেখা যায় sin square x by 2 plus cos square x by 2, আর sin x মানে 2 sin x by 2 into cos x by 2 এটা লেখা যায়। তো তারপরেই আমরা লিখতে পারবো cos square minus sin square মানে a square minus b square এর ফর্মুলা যদি লিখি cos x by 2 minus sin x by 2 into cos x by 2 plus sin x by 2 ডিভাইডেড বাই, দেখো আমরা পেয়ে যাব ওই cos x by 2 প্লাস sin x by 2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে একটা ক্যান্সেল হয়ে গেল, তো থাকছে দেখো tan ইনভার্স অফ cos x by 2 minus sin x by 2 by cos x by 2 minus plus sin x by 2। এরপরে cos দিয়ে ডিভিশন করে cos x by 2 দিয়ে উপর নিচে ডিভিশন করলে প্রথমটা হবে 1 মাইনাস tan x by 2, আর এখানে আসছে দেখো 1 প্লাস tan x by 2, 1 প্লাস tan x by 2। দেন 1 এর জায়গায় লিখব 1 এর জায়গায় আমরা লিখব 1 এর জায়গায় আমরা লিখতে পারবো ও উপরেরটা মাইনাস প্লাস, নিচে একটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, নাহলে প্রুফ হবে না। এখানটায় মাইনাস বা প্লাস হলে ওটা থিওরিটা প্রুফটা একটুখানি গোলমাল আছে। তাহলে এইটা 1 মানে হচ্ছে তোমার tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। তাহলে এটা চলে আসবে tan ইনভার্স অফ tan পাই বাই 4 মাইনাস x বাই 2, তাহলে ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস x বাই 2। এটা প্রুফ, কিন্তু আমার এখানে পাই বাই 4 প্লাস লিখেছিলাম, এটা মাইনাস হবে।
প্রমাণ করতে হবে ওটা, প্রমাণ করতে হবে tan ইনভার্স অফ cos x বাই 1 প্লাস x sin x ইজ ইকুয়াল টু পাই বাই 4 মাইনাস এক্স, আর নিচেরটা যদি মাইনাস হতো তাহলে ওটা প্লাসে আসতো। cos x বাই 1 মাইনাস sin x হলে এটা পাই বাই 4 প্লাস এক্স হয়ে যেত। সো ওকে, আজকের এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।